জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশ শুরু হয়েছে। রাজধানীর শাহবাগে দুপুর 12টায় শুরু হওয়া এই সমাবেশে অংশ নিতে বিভিন্ন জেলা ও মহানগর থেকে আসছেন নেতাকর্মীরা। সমাবেশকে ঘিরে গঠন করা হয়েছে প্রায় 90টি সাংগঠনিক টিম। এদিকে বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত জুলাই ঘোষণাপত্র ও সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে এনসিপির জনসমাবেশ। দলটি জানিয়েছে সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সমাবেশ স্থল ও এর আশেপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর শাহবাগ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী দীপ্তচন্দ্র পাল। দীপ্ত, ছাত্র দলের সমাবেশে নেতাকর্মীরা কি বলছেন? সিনথিয়া, যেমনটি বলছিলেন সমাবেশটি কিন্তু বিকেলে দুপুরে শুরু হওয়ার কথা, দুপুর 2টা থেকে শুরু হওয়ার কথা এবং ইতিমধ্যে আমরা দেখছি যে সমাবেশ স্থলে সারা দেশ থেকে যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছে। যদি একটু বলি যে এখানে সমাবেশ স্থলে ছাত্র যে সংগঠনের নেতাকর্মীরা তারা কিন্তু আসছেন এবং এই সমাবেশকে ঘিরে তারা কিন্তু ইতিমধ্যে তাদের প্রস্তুতি নিয়েছেন। আমরা দেখছি যে শাহবাগের যে মোড়ে তারা একটি স্টেজ করেছেন এবং স্টেজের সকল কাজ কিন্তু সম্পূর্ণ হয়েছে। এখন শুধু সাউন্ড চেক করা হচ্ছে। পাশাপাশি এবার কিন্তু তারা একটু ভিন্ন আঙ্গিকে সমাবেশটি করতে যাচ্ছেন, যেমন কিছু নির্দেশনা দিয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে যে ব্যানার ফেস্টুন সমাবেশস্থলে আনা যাবে না, একক কোনো প্রচারণা করা যাবে না, সেই সঙ্গে যে মিছিল নিয়ে যে আসার একটি প্রবণতা সেটিও কিন্তু বাদ দেওয়া হয়েছে। এবং আমরা দেখেছি যে নেতাকর্মীরা আসছেন, তাদের হাতে কিন্তু ব্যানার ফেস্টুন নেই, মিছিল নিয়েও আসতে দেখিনি। এবং আমি যদি এলাকার আশপাশের অবস্থা বলি, মৎস্য ভবন থেকে যে নেতাকর্মীরা ঢুকবেন, এই মৎস্য ভবন থেকে শাহবাগ স্থান পর্যন্ত কিন্তু যে গণপরিবহন সেটি কিন্তু বন্ধ রাখা হয়েছে, পায়ে হেঁটে ঢোকার জন্য রাস্তা করে দেওয়া হয়েছে। পাশাপাশি এই ধানমন্ডি বের হওয়ার যে রাস্তাটি রয়েছে সেটিও বন্ধ রয়েছে। বাংলা মোটর থেকে আসার রাস্তাটি শাহবাগ পর্যন্ত রাখা হয়েছে এবং আমরা দেখেছি প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে জনগণের কোনো ভোগান্তি না হয় সেক্ষেত্রে কিন্তু তারা সজাগ রয়েছেন এবং ছাত্রদলের নেতাকর্মীরাও জনগণের যাতে ভোগান্তি না হয় সেদিকে কিন্তু তারা নজর দিচ্ছেন। এবং আমরা একটু কয়েকটি ছাত্র দলের নেতা কর্মীদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন দেশের যে অস্থিরতা, দেশের যে সমস্যা সেগুলো সমাধানে কিন্তু একটি রাজনৈতিক দলই সেগুলো সমাধান দিতে পারে এবং তারা কিন্তু অতি দ্রুত নির্বাচনের দাবি জানাচ্ছেন। এবং এই আজকে তাদের এই যে সমাবেশ থেকে যে ছাত্র দলের যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তারই জানান দিবেন এমনটি কিন্তু তারা জানিয়েছেন। একটু বলে রাখি যে এই যে জুলাই গণ অভ্যুত্থানের আজকে বর্ষপূর্তি উপলক্ষে তারা অনুষ্ঠানটি করছেন এবং সমাবেশটি করছেন এবং এই জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদলেরই প্রায় 142 জন ছাত্র মারা গিয়েছে এমনটি কিন্তু জানিয়েছেন ছাত্রদলের যে কেন্দ্রীয় সভাপতি রয়েছেন, এমনটি জানিয়েছেন। এবং তারা যেটি বলছিলেন যে এই স্বৈরাচার সরকার পতনের জন্য তারা ভ্যানগার্ড হিসেবে কাজ করেছে এবং জুলাই আন্দোলনেও তাদের অবদান অপরিসীম এমনটি কিন্তু জানিয়েছে। তো বর্ষপূর্তি উপলক্ষে আজকে দুপুর 2টা থেকে সমাবেশ শুরু হবে এবং বিকেলে সেখানে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তো সিনথিয়া, এই ছিল আমার কাছে সমাবেশ থেকে সবশেষ তথ্য। সিনথিয়া, ধন্যবাদ।